নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সোনু চলে গেছে পড়তে। আজকে দিতে যায়নি, আজকেও নিজেই সাইকেলে গেছে। বাবা যাচ্ছিলো বলে বাবার সঙ্গে আজকে চলে গেছে সাইকেল নিয়ে। একদিকে এই যে ভাত বসিয়েছি, ভাতটা ফুটছে, অন্যদিকে বসিয়েছি ডাল। তো আজকে আমাদের হবে ডাল আর সয়াবিন আলু ছোলা দিয়ে তরকারি। এই যে ওআরএস প্যাকেটগুলো অনেক দিন হলো খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ আজকে দেখি রান্না হয়ে গেছে। ওআরএসগুলো গুলিয়ে জলেতে ফ্রিজেতে রেখে দেবো, কিন্তু আমাদের ওআরএস জলটা একটু ঠান্ডা হলে বেশ খেতে ভালো লাগে। এই যে রাত্রিবেলা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, মা গেছে দোকানে সয়াবিন প্যাকেট আনতে। তো আজকে আমাদের এইগুলোই হচ্ছে তরকারি, সয়াবিন আলু ছোলা দিয়ে একটা তরকারি হবে আর ডাল হবে। এটা করে নিই, তারপরে ভাবছি দুটো বোতলে ওআরএস গুলিয়ে 2 বোতল ফ্রিজে রেখে দেবো জল, সোনুকে খাওয়ানোর জন্য। জানেন, একদমই খেতে চায় না, সবাই বলছে ওকে খাওয়া। ও যদি খেতে না চায় তাহলে আমি কী করবো বলুন? অনেক রকম চেষ্টা করেছি, কিছুতেই না। নুন চিনি জল খাবে নি, ওআরএস জল খাবে নি, লেবু জল খাবে নি। প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছে। ঘাম হলে তো আমাদের শরীরে থেকে সমস্ত গ্লুকোজগুলো তো বেরিয়ে যাচ্ছে না, শরীর খারাপ তো অটোমেটিক হবে। ভাতটা এখনও বাকি আছে, ডালটা ওদিকে হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা কেটে নেবো সয়াবিন তরকারির জন্য। আলুগুলো কেটে নেবো। এদিকে ডালটা হয়ে গেছে, সাঁতলে নিয়েছি। এদিকে এই যে সয়াবিনের জন্য আলুটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ভাতটাও হয়ে গেছে। আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি ভাতের প্রথমে ফ্যানটা ঝেড়ে নেবো, তারপরে এদিকে এই যে মশলাগুলো কেটে রেখেছি এটা বেটে নেবো। আলু ভাজাটা আগে বসিয়ে দিই, ততক্ষণে ভাতটা নামিয়ে নেবো। আলু ভাজাটা হতে হতে মশলাটাও বেটে নেবো। কড়াইটা ধুয়ে নিয়েছি, ওর মধ্যেই সয়াবিন তরকারিটা রান্না করে দেবো। সোনুর জন্য ভাবছি আজকে পরোটা করে দেবো, স্কুলে নিয়ে যাবে পরোটা আর সয়াবিন আলুর তরকারি। বেজে গেছে এখন 11টা মতন, 11টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। সোনুকে স্কুলে দিয়ে চলে এসেছি। এবার টেলারিং দোকানে সব কাপড় জামাগুলোও দিয়ে দিয়েছি। আর মা তো সোনুর জন্য টিফিনে করে দিয়েছিল পরোটা সয়াবিন তরকারি নিয়ে গেছে সোনু, জানি না কি খাবে। আর এই যে জুতোটা সেইখানে কালকে রেখে দিয়েছিলাম, সকালবেলা তুলতে ভুলে গেছি। ওখান থেকে এক জোড়াতে সোনু পরে গেছে আর এক জোড়া ওখানেই রাখা আছে। আর টেলারিং দোকানে সব কাপড় চোপড়গুলো দিয়ে আসার সময় একটুখানি পটল নিয়ে চলে এসেছি। কালকে যে চিংড়ি মাছটা আছে, কালকে ওটা পটল চিংড়ি হবে বলে পটলটা এনে রেখে দিলাম, তাহলে সকালবেলা মাকে আর যেতে হবে না। যে আমি একটুখানি এসেছি, ক্লান্ত হয়ে পড়েছি, ওই জন্য বসে পড়েছি সকালে, ভালো লাগছে না। রোদটাও যখন বেরোচ্ছে একদম প্রচুর পরিমাণে টেম্পারেচার, রোদে বেরোলেই যেন মাথাগুলো একদম ঘুরছে, চতুর্দিক অন্ধকার দেখা যাচ্ছে, এত পরিমাণে রোদটা বেরোচ্ছে। আর যখনই রোদ বেরোচ্ছে না, কিন্তু গুমসুমিটা প্রচণ্ড পরিমাণে লাগছে, গরম লাগছে। যাই হোক, সমস্ত যেহেতু তো এখন কাজকর্ম সব কমপ্লিট, এবার আমি বসে আছি, বসবো। বাজে প্রায় 5টা বাজতে যায়, আমরা বাড়ি এসে পৌঁছেছি তখন প্রায় 4টে। আজকে সোনুকে স্কুলে আনতে গিয়ে সে কাণ্ড ঘটে যায়। সোনু যেহেতু আজকে 2:45-এ ছুটি ছিল, সেই জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 2:30 নাগাদ। তখন বেরিয়ে গেছি, তখন ওয়েদার বেশ স্বাভাবিক ছিল, ভালোই ছিল ওয়েদারটা। আমি বলছিলাম না, রোদের খুব একটা টেম্পারেচার নেই, কিন্তু গুমসুমিটা আছে, গরম লাগছে। তো সেই জন্য আমি প্রত্যেক দিন ব্যাগের মধ্যে রেনকোট আর ছাতা নিয়ে যাই, কিন্তু বৃষ্টি হয় না। আজকে ফোনটাও নিয়ে যায়নি, বাড়িতে আছে, আর রেনকোট ছাতা কিছুই নেই। তো ওদের যখন ছুটি হয়েছে, জাস্ট 2-4 ফোঁটা বড় হয়ে বৃষ্টি পড়ে গেল। তো আমার কিছু বন্ধুগুলো সেখানে থেকে গেছিলো, একজন চলে আসছিলো, তো আমিও তার পিছনে চলে আসতাম। তো এসে জাস্ট বাস স্ট্যান্ড অবধি হয়েছি, এত জোরে বৃষ্টিটা চলে এলো, মা মেয়ে আর দুজনে বাড়ি আসতে পারিনি। সেখানে একটা বন্ধ দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সে আর বলুননি কি বৃষ্টি, কি বজ্রাঘাত করছে, জানেন তো। আর আমি একটুখানি বজ্রাঘাত থেকে ভয় পাই, সাথে আছে আবার শুনো। এবার ওকে নিয়ে দুজনে আমরা সেই জড়ো হয়ে দাঁড়িয়ে আছি। এবার রোডের এই সাইডে দাঁড়িয়ে আছি, এই সাইডে তেমন খুব একটা লোকজন নেই, প্রায় দোকানপত্র বন্ধ, কিন্তু ওই সাইডে যে একটা রেস্টুরেন্ট আছে, পাশে একটা মিষ্টির দোকানে, ওখানে সব লোকজনগুলো আছে। আমরা মা মেয়ে পুরো একাই পড়ে গেছি, এই দিকটা করে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পরে দাঁড়ানোর পর সে বৃষ্টি আর থামছে না, কী করে আসবো বাড়ি,
কিছুই নেই, পুরো তো ভিজে যাব। আমি ফোনটাও নিয়ে যাইনি যে মাকে ফোন করে বলবো যে মা তুমি এত অবধি চলে আসো। মা এদিকে কী করেছে না, মা তো সত্যি মা তো মাই হয়, তাই না? তো সে আর এসব দেখে সহ্য করতে না পারে একটা ব্যাগের মধ্যে সব ছাতা আর রেনকোটগুলো সব মানে ভর্তি করেছে, সুনুর রেনকোটটা। তো সে নিয়ে যাবে বলে, এবার সে নিয়ে যাবে কী করে, সেই ঝড়ের মধ্যে কী বৃষ্টি কী বজ্রাঘাত, বৃষ্টি যেমন হচ্ছে তার সাথে পড়ছে বজ্রাঘাত। সে একটা বজ্রাঘাত পড়ছে, পুরো সারা দোকান বাজার পুরো মানে লাইটে একদম ভর্তি হয়ে যাচ্ছে। সে আমি তো সুনুকে ধরে দাঁড়িয়ে আছি, সুনু আমি দুজনে পুরো জড়ো হয়ে গেছি ভয়তে যে কী করে বাড়ি যাব। একটু মানে ধরনও দেয়নি কিছু না। আমি কী করলাম, আমি শুনি তো টুপি আছে, বলছে হ্যাঁ মা ব্যাগে আছে। আমি যে টুপিটা পর, আবার আমার মানে আমি যে ওড়নাটা নিয়ে গেছিলাম, ওড়নাটা ওর উপরে পুরো চাপা দিয়ে ওর গা ঢেকে দিয়ে ও বলছে মা তুমি তো ভিজে যাবে। আমি ভিজে যাই ঠিক আছে, তুই যাতে না ভিজিস। কী করবো, আবার সেই বৃষ্টির মধ্যে মানে সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি এসেছি। মা বলছে এই আমি বেরোচ্ছিলাম তোদেরকে আনতে যাবো বলে। আমি না আমরা চলে আসছি। একটুও থামার নাম নেই জানেন, জাস্ট একটু আগে বৃষ্টিটা থেমেছে, কিন্তু তবুও কালো মতন আমার মাঠে সব জল না করে দিয়ে গেছে। কিছুদিন হলো ইদানিং যা মানে যে পরিমাণে গরম লাগছিল, সবাই ভেবেছিল যে এভাবে একটা ঝড় হবে আসবে, আর সে বলুননি কী অবস্থা। আর সত্যি বৃষ্টি হলে অতটা ভয় লাগে না, বাইরে দেখবেন বজ্রাঘাত হলে না বাচ্চা ফাচ্চা সঙ্গে থাকলে খুবই ভয়। আমরা না প্রায় স্কুলের ওর যত প্রায় বন্ধুগুলো দেখছিলাম সব এদিক ওদিক সব ছন্ন ছাড়া সব দাঁড়িয়ে আছে দোকানে। ওদের তো কত দূর দূর বাড়ি, সাইকেলে করে যাবে বাচ্চাগুলো। আমি ওকে বলছিলাম যে দেখ তবু আমি তোর সাথে আছি। ওদের বলতে ওরা সেই একটা, ওদেরও তো বাবা মার একটা টেনশন হয়, তাই না? এমন টাইমে বৃষ্টিটা এলো সত্যি। আর ভগবান দেখুন প্রত্যেক দিন আমি নিয়ে যাই, অথচ হয় না। অথচ না আমি আজকে ফোন নিয়ে গেছি, না নিয়ে গেছি এইসব কিছু, হ্যাঁ পুরো ভিজে, এই যে মাথা পুরো ভিজে, তখন থেকে শুধু চুলটাই শুকনো করছি। তার মধ্যে বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই। অত বজ্রাঘাতে আর কারেন্ট থাকে? কী অবস্থা আর বলুন। সত্যি আজকের দিনটা একদম পুরো স্মরণীয় হয়ে থাকবে সারা জীবনে। 5টা বাজে 10 মিনিট মতন বাকি। বাইরেটা দেখুন এখনও মানে ছাড়েনি, সেই সমানে বুয়ে যাচ্ছে। বিকালে পড়া ছিল, আমি আর পাঠাইনি। এই যে এরকম জল দেখুন সারা মাঠে। এইসব জল দেখলে যেন আবার বন্যা বন্যা মতন লাগছে, জানেন, ভয়ও লাগছে। এদিকে রুটিটাও করে নিয়েছি। আর বলুন নি আমাদের যে কী মাথা যন্ত্রণা বৃষ্টিতে ভিজে এসে, একটুখানি ঠান্ডা ঠান্ডা মতন লেগেছিল, আবার সে ভিজে গেলাম। যাই হোক বাড়িতে চলে এসেছি। তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই আমার ব্লগটা। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।